মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রুদ্ররূপ সান্যালকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলাম ধর্মাবতার। ইওর অনার, আমি বলেছিলাম যে এটা কোনো রক্ষা টক্ষা নয়, এটা অর্ডার। আপনি কেন গুলিটা চালিয়েছিলেন সেটা বলবেন কি? যাতে নিজের ছেলের কাছে মুখ দেখাতে পারি, সেই জন্যই গুলিটা চালিয়েছিলাম ধর্মাবতার। ও একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে ধর্মাবতার। ওর এই অপরাধের জন্য আমি সারা জীবন অন্য একজনকে দোষারোপ করে গেছি, যে একটা সময় আমার সবচেয়ে স্নেহের ছিল। রুদ্রকে আমি আমার মৃত সন্তানের জায়গা দিয়েছিলাম ধর্মাবতার, আর সেই কিনা আমার ছেলের খুনি। একজন মায়ের কোল থেকে তার তরতাজা জোয়ান ছেলে চলে গেলে কি হয়, সে কথা বোঝার ক্ষমতা কারোর নেই। ঈশ্বর করুন কোনো মাকে যেন এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়। ওই শয়তান রুদ্ররূপ সান্যাল নিজের প্রতিহিংসা মেটানোর জন্য আমার ছেলেটাকে ছাদ থেকে ফেলে মেরে ফেললো ধর্মাবতার। জেঠিমণি, মা, জেঠিমণি, জেঠিমণি ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার জেঠিমণি? ইওর অনার, না, সব মামলা একইভাবে বিচার করা চলে না। একজন মায়ের আকুতিকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। আমি অভিযুক্ত হৈমন্তী রায়চৌধুরীকে তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ থেকে নিঃশর্তে মুক্তি দিচ্ছি। হৈমন্তী, চলো বাড়ি চলো, আমরা সকলে মিলে তোমায় খুব যত্নে রাখবো। কেঁদো না জেঠিমণি, রুদ্র না হয় তোমার সঙ্গে ধোঁকা করেছে। দাদাকে কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না আমি, তো আমি তো আছি, আমি তো আছি জেঠিমণি। আমরাও তো আছি, তুমি একদম কষ্ট পেও না। বাড়ি চলো তুমি, মা কালী রক্ষা করেছে। জয় মা কালী, জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।